বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে ভিডিও ভাইরাল করার আসল রহস্য কিন্তু লুকিয়ে আছে, কিন্তু আমি না জানার কারণে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে আমাদের ভিডিওকে আমরা ভাইরাল করতে পারছি না, দিনের পর দিন আমরা কাজ করে যাচ্ছি। এই ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে ভিডিও ভাইরাল করার বেশ কিছু টিপস কিন্তু ইউটিউব আমাদেরকে দিয়েছে, যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনার সাথে শেয়ার করেনি, কেউ বলেনি, এমনকি আপনি দেখেননি। আপনি জাস্ট ব্রাউজ করছেন, কয়টা ভিউজ বাড়লো, কয়টা সাবস্ক্রাইব বাড়লো, ওয়াচ টাইম বাড়লো কিনা, রেভিনিউ জেনারেট হলো কিনা, এইগুলো চেক করার জন্য কিন্তু আপনি ভিডিও পারফরমেন্স এগুলো চেক করার জন্য কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করছেন। কিন্তু ইউটিউব কিন্তু এখানে আমাদেরকে বেশ কিছু হিন্টস দিয়ে দিয়েছে যে আমাদের কি করা দরকার, কি করলে আমাদের ভিডিওকে আমরা ভাইরাল করতে পারবো, চ্যানেলটাকে দ্রুত গ্রো করাতে পারবো। সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। এটা আমার কথা না, ইউটিউবের কথা। ইউটিউব যেভাবে কাজ করতে বলছে সেভাবে যদি আপনি কাজ করতে পারেন 100% আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। বন্ধুরা, এখন আপনারা যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন অনলাইন আর্নিং বিডি, এই চ্যানেলটার মধ্যে মাত্র 12টা ভিডিও আপলোড করে 1450টা সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে নিয়েছি, এবং প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক করেছে। দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে ভিডিও সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম, ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টলি ভিডিওগুলোর মধ্যে 2600 ভিউজ, 3000 ভিউজ, 481 ভিউজ, তারপর দেখুন এখানে 3400 ভিউজ, 291, 691, তারপর দেখুন 982 ভিউজ, 11000 ভিউজ, 6800 ভিউজ, তারপরে এখানে দেখুন 970 ভিউজ, 24000 ভিউজ, হাইস্ট 24000 ভিউজ কিন্তু রয়েছে। এত ছোট একটা চ্যানেলের মধ্যে 12টা ভিডিও আপলোড করে এরকম ভালো একটা অবস্থানে আমি নিয়ে এসেছি, জাস্ট এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে বেশ কিছু টিপস ফলো করে, যেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আমি চলে আসলাম। আসার পর এখানে যে অ্যানালিটিক্সের একটা আইকন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখানে দেখুন এই যে অ্যানালিটিক্সের একটা আইকন রয়েছে। সিম্পলি অ্যানালিটিক্স আইকনটার মধ্যে আপনি ক্লিক করবেন। অ্যানালিটিক্স আইকনটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা ট্যাব রয়েছে, রিসার্চ ট্যাব। এই রিসার্চ ট্যাবের মধ্যে ক্লিক করুন। রিসার্চ ট্যাবের মধ্যে আসার পর এখানে দেখুন এক্সপ্লোর টপিকস একটা অপশন কিন্তু রয়েছে। এক্সপ্লোর টপিকস, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু রয়েছে। এই প্রশ্নবোধক চিহ্ন এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এটার মধ্যে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন চলে আসবে, এগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে। এখানে দেখুন এই যে ক্রিয়েটর টিপস রয়েছে, ক্রিয়েটর টিপস। এখানে ইউটিউব আপনাদেরকে যেই টিপসগুলো দিবে সেই টিপস মোতাবেক কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এমনকি ভিডিও মেকিং করতে হবে। ওকে, এই ক্রিয়েটর টিপস এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি ইউটিউব লং ভিডিওর জন্য আমাদেরকে টিপস দিয়েছে কিভাবে ভিডিওকে ভাইরাল করব, তারপর লাইভ স্ট্রিমিং এর মধ্যে কিভাবে অনেক বেশি দর্শকদেরকে আমরা এঙ্গেজ করব সেই রকম টিপস দিচ্ছে, এবং শর্ট ভিডিওর মধ্যে আমরা কিভাবে অনেক বেশি অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারি সেরকম টিপস কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, এমনকি আমি সেটা ক্রমান্বয়ে আপনাদেরকে পড়ে শোনাবো। এখানে দেখুন লং ভিডিওর মধ্যে যদি আমি ভিডিও টিপসের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে দেখুন অনেক অপশন চলে এসেছে। বেসিক ফিচার, প্রোডাকশন পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি, তারপর আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, তারপর মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। অনেক গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে দেখবেন। আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, এখানে দেখুন এই সেগমেন্টের মধ্যে ইউটিউব কি দিয়েছে। আন্ডারস্ট্যান্ডিং ভিডিও ডিসকভারি, দেখুন তারপর হচ্ছে ড্রাইভিং, এমনকি প্রত্যেকটা আলাদাভাবে কিন্তু ব্যাখ্যা করার জন্য আপনি জাস্ট ক্লিক করলে বিস্তারিত আরো জানতে পারবেন। তারপর ড্রাইভিং পডকাস্ট ডিসকভারি, আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব অ্যানালিটিক্স, অ্যানালাইজিং পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স ফ্রম দ্য কন্টেন্ট ট্যাব, অ্যানালাইজিং কন্টেন্ট পারফরমেন্স ফ্রম দ্য কন্টেন্ট ট্যাব, লার্নিং হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট। তারপর হচ্ছে আপনি কোন ধরনের কন্টেন্ট আপনার তৈরি করা দরকার সেই সম্পর্কে কিন্তু ইউটিউব আপনাদেরকে এখানে টিপস দিবে। তারপর আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স ডেটা, আপনার নিউ ভিউয়ার্সদের যে ডেটাটা রয়েছে সেটাকে পর্যালোচনা করে আপনি পরবর্তী কন্টেন্টটা কিভাবে নিয়ে আসবেন সেই সম্পর্কিত টিপস কিন্তু আপনি এখানে পাবেন। এবং আপনার চ্যানেলে এক্সিস্টিং যেসব সাবস্ক্রাইবার রয়েছে তারা হচ্ছে, এমনকি আপনার ভিডিও যারা দেখে সবসময় দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন, তারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, তাদের জন্য কোন ধরনের কন্টেন্ট আনা দরকার সেই সম্পর্কিত টিপস কিন্তু আমরা এই সেকশনের মধ্যে ক্লিক করলে আমরা বিস্তারিত জানতে পারবো ইন ডিটেল। তারপর লার্নিং হু ইজ ওয়াচিং, এবং জানতে পারবেন কে আপনার ভিডিওগুলোকে দেখে। তারপর লাস্টে বলছে লার্নিং হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং, ভিউয়ার্সরা কি দেখে সেটা সম্পর্কে জানতে পারবেন। জাস্ট এখানে তো আপনি ক্লিক করেন আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স ডেটা, এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। দ্য অডিয়েন্স ট্যাব ইন ইউটিউব অ্যানালিটিক্স অফার্স আ ডিপ ডাইভ ইন্টু ইউর ভিউয়ার্স বেস। From this chart, you can learn about who is watching, how often they come to your channel, and where they are coming from. Knowing your audience can help you plan your
কন্টেন্ট স্ট্র্যাটেজি ফর আ মোর এঙ্গেজড অডিয়েন্স। এখানে বিস্তারিত এই গ্রাফগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন রিটার্নিং ভিউয়ার্সদের জন্য কোন ধরনের কন্টেন্ট আনা দরকার, নিউ ভিউয়ার্সদেরকে টার্গেট করার জন্য কোন ধরনের কন্টেন্ট আনা দরকার। এখানে রিটার্নিং ভিউয়ার্সের যে কালারটা সেটা আমরা দেখতে পাচ্ছি বেগুনি কালার, আর নিউ ভিউয়ার্সের কালারটা কিছুটা ব্লু কালারের মতো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি দ্য নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স ডেটা উইদিন দ্য অডিয়েন্স ট্যাব ইজ কি হোয়েন গ্যাদারিং ইনসাইট অ্যাবাউট দ্য গ্রোথ অফ ইউর কমিউনিটি। রিটার্নিং ভিউয়ার্স আর ভিউয়ার্স হু হ্যাভ ওয়াচড ইউর চ্যানেল প্রিভিয়াসলি অ্যান্ড রিটার্ন টু ওয়াচ মোর। যারা একের অধিকবার আপনার চ্যানেলটার মধ্যে ভিজিট করেছে, আপনার ভিডিওগুলোকে দেখছে, সাবস্ক্রাইবার হতে পারে, অথবা আপনার অডিয়েন্স যারা সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। ইফ ইউ সি মোর রিটার্নিং ভিউয়ার্স দেন নিউ, ইউ লাইকলি পোস্ট অ্যাবাউট সিমিলার ফরম্যাটস or topics or consistently work with the same host. যদি আপনি দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যা বেশি, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যেসব টপিক্সে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে, যে টপিক্সে, সেই টপিক্সে আপনাকে বেশি বেশি ভিডিও তৈরি করতে হবে, অর্থাৎ নিয়মিত থাকতে হবে, কনসিস্টেন্সি ওয়ার্ক উইথ দ্য সেম হোস্ট। চেষ্টা করবেন নিয়মিত থাকার জন্য, কনসিস্টেন্সি বজায় রেখে। এতে করে কিন্তু আপনার যেসব রিটার্নিং ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকবে। তারপর হচ্ছে যে হ্যাভ আ মোর স্টেবল ভিউয়ারশিপ ফ্রম ভিডিও টু ভিডিও গিভেন অ্যাবাউট ইউর অডিয়েন্স কিপস কামিং ব্যাক। এর ফলে কিন্তু অডিয়েন্সরা কিন্তু বারবার ব্যাক করে আপনার চ্যানেলে আসবে ভিডিওগুলো দেখার জন্য, যদি আপনি তাদের ইন্টারেস্ট অনুযায়ী, রিটার্নিং ভিউয়ার্সের ইন্টারেস্ট অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে পারেন। আইডিয়াস টু অ্যাট্রাক্ট নিউ ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকগুলো আমাদেরকে সাজেশন দিয়েছে ইউটিউব। কনসিডার এক্সপেরিমেন্টিং উইথ ইউর কন্টেন্ট টু অ্যাপিল টু আ ওয়াইডার অডিয়েন্স। বিস্তৃত একটা অডিয়েন্সকে যদি আপনি গ্র্যাব করতে চান বা গ্যাদার করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপেরিমেন্ট চালাতে হবে, মাঝে মাঝে এক্সপেরিমেন্ট চালাতে হবে, টেস্ট চালাতে হবে যে আসলে কোন ধরনের কন্টেন্টের চাহিদা রয়েছে বেশি, কোন ধরনের কন্টেন্টের মধ্যে নতুনত্ব রয়েছে। এটা নিউ টেস্ট দিতে হবে অডিয়েন্সদেরকে, তাহলে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন। নিউ ভিডিওস অ্যাবাউট টপিক্স দে আর ইন্টারেস্টেড ইন অ্যান্ড ডিজাইন টু রিচ মোর পিপল কুড হেল্প ইউ অ্যাট্রাক্ট নিউ ভিউয়ার্স টু ইউর রেগুলার প্রোগ্রামিং। অর্থাৎ প্রতিনিয়ত আপনাকে দর্শকদের ইন্টারেস্ট অনুযায়ী কন্টেন্ট নিয়ে আসতে হবে, এমনকি তারা যেটা চাচ্ছে, যেসব কন্টেন্টে তারা ইন্টারেস্টেড, সে ধরনের টপিক্স ভিডিও আনতে হবে, ইউনিক কিছু টপিক্স আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। ফর ইনস্ট্যান্স, লাইফস্টাইল ক্রিয়েটর্স মে ব্লগ অ্যাবাউট ফ্যাশন উইক অর আ চিপ মে রিভিউ আর নিউ রেস্টুরেন্ট অর ফুড ট্রেন্ড। এখানে অনেক বিস্তারিত লিখেছে, এতগুলো পড়লে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স সবাই কিন্তু একটা চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিউ ভিউয়ার্স হচ্ছে যারা আপনার চ্যানেলটাকে চিনে না, ইউটিউব নতুনভাবে ব্রাউজ ফিচারের মাধ্যমে আপনার চ্যানেলটাকে চিনিয়ে দিয়েছে, বা সাজেস্টেড ফিচারের মাধ্যমে চিনিয়ে দিয়েছে, তারপর ইউটিউব সার্চের মাধ্যমে চিনিয়ে দিয়েছে, বিভিন্ন ট্রাফিক সোর্সের মাধ্যমে ইউটিউব আপনার চ্যানেলটাকে নিউ অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়েছে। তারা হচ্ছে নিউ ভিউয়ার্স। তো তারাও যেমন গুরুত্বপূর্ণ, রিটার্নিং ভিউয়ার যারা রয়েছে তারাও গুরুত্বপূর্ণ। সেজন্য একটা চ্যানেলের মধ্যে যে টপিক্সটা ভালো চলছে সেই টপিক্সে আবার ভিডিও তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার গ্রোথ রেশিওটা ঠিক থাকবে। এবং মাঝে মাঝে কিছু ইউনিক টপিক্স নিয়ে আসবেন যেগুলো আপনার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করবে, আপনার চ্যানেলকে একটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবে। তো এটা হচ্ছে লং ভিডিও টিপস। আমরা শর্ট টিপসের মধ্যে ক্লিক করব। শর্ট টিপসের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে বেশ কিছু টিপস কিন্তু আমরা দেখতে পাবো। এস্টাবলিশিং ইউর ফ্যান বেস, আপনার ফ্যান বেসটাকে প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে ধরে রাখার জন্য, তাদের সাথে ইন্টারাকশন বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারেন, একটা পেজ থাকতে পারে, একটা গ্রুপ খুলতে পারেন, যেই কোনোভাবে তাদের সাথে কানেকশন বাড়াতে পারে, তাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বা লাইভ স্ট্রিমিং করে তাদের সাথে কানেকশন বাড়াতে পারেন। যত বেশি তাদের সাথে আপনার দূরত্ব কমবে, তত বেশি কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে, ভিডিওকে ভাইরাল করা সম্ভব হবে। কারণ ইনিশিয়াল সাপোর্ট যদি আপনি না পান, একটা ভিডিও ছাড়ার পর সাবস্ক্রাইবারে যদি না দেখে, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু সেই ভিডিওটাকে বুস্ট করতে চায় না, সেই ভিডিওটাকে ইমপ্রেশন বেশি দিতে চায় না। সেই জন্য একটা ভিডিও ছাড়ার পর ইনিশিয়াল সাপোর্টের জন্য অবশ্যই ইন্টারাকশন বাড়াতে হবে, ফ্যান বেস তৈরি করতে হবে, যাতে আপনার ফেস ভ্যালু তৈরি হয়, আপনার চ্যানেলে একটা ফেস ভ্যালু তৈরি হয়, সেটা আপনাকে অবশ্যই এস্টাবলিশ করতে হবে। তারপর ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট, অবশ্যই আপনাকে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। বিল্ডিং কোলাবোরেশন, যেটা অলরেডি আপনারা জানেন। কোলাবোরেশন হচ্ছে যে একটা চ্যানেলের সাথে আরেকটা চ্যানেলের যেই সম্পর্ক, সেটা হতে পারে যে আপনি তার একটা ভিডিওকে আপনার কমিউনিটির মধ্যে শেয়ার করলেন, সে আপনার একটা ভিডিওকে তার কমিউনিটির মধ্যে শেয়ার করে দিল, অথবা তার সাথে আপনি ডুয়েট লাইভে আসতে পারেন, লাইভ স্ট্রিমিং করতে পারেন চ্যানেল চেক করার জন্য। এটার মাধ্যমে কিন্তু আপনি কোলাবোরেশন করে তার অডিয়েন্সকে আপনার চ্যানেল আনতে পারেন, আপনার অডিয়েন্সকে তার চ্যানেলে দিতে পারেন। এতে করে ভালো একটা
অডিয়েন্স গেইন করা সম্ভব। তারপর হচ্ছে ম্যানেজিং ওয়েলবিং, ডিলিং উইথ ক্রিয়েটর বার্ন আউট। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এই যে সেকশনটা রয়েছে, এটা একটা চ্যানেলকে গ্রো করার জন্য যথেষ্ট। এখানে যে কথাগুলো ইউটিউব আমাদেরকে বলে দিয়েছে, যে টিপসগুলো দিয়েছে, যেগুলো ক্রিয়েটর টিপস, ক্রিয়েটরদেরকে ভালো চাই বলে কিন্তু ইউটিউব এই টিপসগুলো দিয়েছে। এগুলো যারা ফলো করে, যারা এগুলো মেনটেন করে ভিডিও আপলোড করে, তারা কিন্তু প্রত্যেকটা ভিডিওকে ভাইরাল করতে পারে। তো আমার এই ছোট্ট চ্যানেলটার মধ্যে আমি 24,000, তারপর 11,000 এরকম ভিউজ কিন্তু গেইন করে নিয়েছি মাত্র 12টা ভিডিও আপলোড করে। যদি আমি সময় পাচ্ছি না এখন, যদি সময় মতো কাজ করতাম, এই চ্যানেলটা কিন্তু আরো ভাইরাল করা সম্ভব হতো। তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আপনারা শুধু ভিউজ দেখার ক্ষেত্রে, সাবস্ক্রাইবার কটা বাড়লো এগুলো দেখার ক্ষেত্রে ব্যবহার না করে, যদি এভাবে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করতে পারেন, কোন ধরনের টপিকস নিয়ে আসা দরকার, কোন ধরনের টপিক্সের বেশি চাহিদা রয়েছে, এটা যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। আপনার ভিডিওকে ভালোভাবে আপনি রিচ আনতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।